আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে Microsoft Excel এর নতুন একটা টিপস নিয়ে আসছি। টিপসটা হচ্ছে Microsoft Excel এ কিভাবে আপনারা অটোমেটিক্যালি ডেট অ্যান্ড টাইম দিবেন। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। Microsoft Excel এ অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আমরা বেশ কয়েকভাবে দিতে পারি। তো আমি আজকে আপনাদের দেখাবো নতুন একটা টিপস। টিপসটা দেখানোর জন্য আমি Microsoft Excel এ যেকোনো একটা সেলে আমি ডেট অ্যান্ড টাইমটা লিখে নিলাম। চলো তো আমরা ডেট অ্যান্ড টাইমটা লেখার পরে যে নিয়মে আমরা পুরো সেলে অর্থাৎ পুরো ডেট অ্যান্ড টাইমটা এক মাসের ডেট অ্যান্ড টাইমটা যেভাবে দিই ঠিক এভাবে করেই আমরা ডেট অ্যান্ড টাইমটা দিই। তবে আজকে আপনাদেরকে নতুন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা নতুনভাবে ডেট অ্যান্ড টাইমটা অটোমেটিকলি পুরো ১ বছরের ডেট অ্যান্ড টাইম আপনারা এক ক্লিকে আপনারা বসাই দিতে পারেন। তো সেটা করবার জন্য আমি এখানে কাজটা রাখবো, দেন হোমে যাব। হোম থেকে আমি ফিলে যাব। ফিল থেকে আমি এই যে সিরিজে ক্লিক করব। তো এখানে রো ক্লিক করা আছে। তবে আমি এখানে কলামে ক্লিক করব। এখন যে দেখতে পাচ্ছেন আমার স্টেপ ভ্যালু 1 অটোমেটিক যেটা আছে সেটা থাকবে। দেন আমার সেটআপ ভ্যালুতে গিয়ে আমি যে ডেটটা চাচ্ছি অর্থাৎ যত তারিখ থেকে যত তারিখ ডেটা চাচ্ছি সেটা আমি লিখে দিব। যদিও আমার আজকের ডেটটা ওখানে দেওয়া আছে, আমি কত ডেট পর্যন্ত চাচ্ছি সেই ডেটটাই আমি স্টেপ ভ্যালুতে লিখে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিকলি আমার পুরো ১ মাসের ডেট অ্যান্ড টাইমটা চলে আসছে। এভাবে চাইলে আমি মনে করেন ২৬ সাল পর্যন্ত আমি চাইলে অটোমেটিকলি ডেট অ্যান্ড টাইমটা দিতে পারি। তো এটাই হচ্ছে আজকের খুবই অসাধারণ যে টিপস। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।